এই যে জমিন আল্লাহর আইন নাই, এটা কি পীর সাহেব হুজুররা দেখে না? এটা কি মাহফিলের বক্তারা দেখে না? এটা কি 3.5 লাখ মসজিদের খতিব দেখে না? এইটা কি ফাজেল দাখিল আলেম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মুদাররিসরা দেখে না? তো দিন কায়েমের দায়িত্ব আল্লাহ দিল, তুমি বক্তা হইয়া ওয়াজ করলা, দিন কায়েমের ওয়াজ করলা না। তুমি খতিব হইয়া জুমা পড়াইলা, জুমার দিন কায়েমের কথা বললাই না। তুমি নবীর ওয়ারিস যদি হতে তাহলে তো দিন কায়েমের কথা 1 নম্বরে বলতাম। আরে ভাই, বাস শব্দের ভিতরে যেমন পুরা কোরআন ঢুকে গেছে, দিন শব্দের ভিতরে পুরা ইসলাম ঢুকে গেছে। দিন কায়েমের ওয়াজ যদি কেউ করে, নামাজের ওয়াজ আর আলাদা করা লাগে না। কারণ যেই দেশে দিন কায়েম হয়ে যাবে, ওই দেশের সংসদে নামাজ পড়ার বিধান পাশ হবে। আজান হলে দোকান বন্ধ করে সবাই নামাজে যাওয়া লাগবে। তো নামাজ যদি তুমি চাও সমাজে নামাজ কায়েম হোক, তাহলে নামাজের ওয়াজের সে দিন কায়েমের ওয়াজ বেশি করা দরকার। কারণ হলো 54 বছর বাংলাদেশের বয়স, তাবলিগ জামাত কি নামাজের ওয়াজ করে নাই? কথা বলুন না প্লিজ। তাবলিগ কি নামাজের ওয়াজ করে না? আমাদের পীর সাহেব হুজুররা নামাজের ওয়াজ করে না? আমরা বক্তারা নামাজের কথা বলি না? 3.5 লাখ মসজিদের খতিবরা নামাজের ওয়াজ করে না? তো মসজিদ কোথায় ভর্তি হলো? ফজরের টাইমে তো মসজিদ খালি। নামাজের সময় মসজিদের পাশে চা দোকানে বসে বসে বিড়ি টানে আর সিনেমা দেখে টেলিভিশনে, এমন দোকান বাংলাদেশে আছে না নাই? তো দিন যদি কায়েম থাকতো, মসজিদের পাশের দোকানে বইয়া নামাজের টাইমে টেলিভিশনে সিনেমা দেখার সাহস কেউ দেখাতো না। হুম ওয়াদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ বলে, প্রিয় নবী, যদি আপনি দেখতেন যখন কাফের, মুশরিক, ফুজ্জার, ফাসিক এই জালেমগুলোর মৃত্যু দেওয়ার সময় ফেরেশতা হাজির হয়, ফেরেশতা তার জান কবজের আগে কিভাবে তার চেহারার মাঝে, পিঠের মাঝে জাহান্নামের চাবুক দিয়ে পিটাতে থাকে। ইয়াদরিবুনা উজুহাহুম, চেহারার মাঝে পিটায়, ওয়াদবারাহুম, এবং পিঠের মাঝে পিটাতে থাকে। তারপর জান কবজ করবে। এবার আল্লাহর দেয়া দায়িত্ব, এটাকে হালকা ভাবে নিলে উপায় নেই। এখন দায়িত্বটা কি? আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। দায়িত্বটা হলো আমার জমিনে আমার দিন কায়েম করো। কথাটা কার? জোরে বলুন না কার? দিন কায়েম করার জন্য বলেছেন কে? আকিমুস সালাহ, আকিমুদ্দিন, একই কোরআনের আয়াত, একই কোরআনের আয়াত। এই বাংলাদেশের সব আলেম, সব পীর সাহেব, সব বক্তা, সব খতিব, সব শিক্ষক, ওলামায়ে কেরাম, তারা নামাজের ওয়াজ করে, সবাই ওয়াজ করে। কারণ আল্লাহ বলছে আকিমুস সালাত, এই ওয়াজ সবাই করলো। এখন আকিমুদ্দিন, এই দায়িত্ব আল্লাহ সব নবীকে দিছে। কত ভূমিকা দিয়া তারপরে আল্লাহ আয়াতের এই অংশটা বলে। এর আগে বলতেছে মুসার কথা, ঈসার কথা, ঈসার কথা, ইব্রাহিমের কথা, মুহাম্মদের কথা, নূহের কথা। এগুলো ভূমিকা দিয়া তারপরে দায়িত্বটা বলে আল্লাহ বুঝায় এটা ছোট মোটো দায়িত্ব নয়। আরে রোজার কথা কোরআনে আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই মাইকল আওয়াজ বাড়াও মিয়া, কানে আসবে তো আওয়াজ। আমার কানে আওয়াজ আসতেছে না। এখানে একটা আওয়াজ দেয়, আমার কানে একটা আওয়াজ, এইটাই ছাড়ো, এটা ছাড়ো। আমার বন্ধু বলছিলাম, দেখেন রোজার আয়াত, এটা আপনাদের মুখস্থ আয়াত, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম।
আল্লাহ ইসমাইলি ভাবে বলে দিলেন, তোমাদের উপর রোজা ফরজ, যেমন আগে ফরজ করছি। ওখানে নবী ঈসা, নবী মুসা, নবী হারুন, নবী সুলাইমান, নবী দাউদ, কোন নবীর নাম বলছে? কথা বলে না কেন? বলছে। ইসমাইলি ভাবে বলে দিলেন, আগেকার যেমন উম্মতের উপর ফরজ, তোমাদের উপরও ফরজ। দেখেন কোনো ভূমিকা আল্লাহ দেন নাই। আকিমুস সালাহ, কোরআনে বারবার বলেছি আকিমুনাস সালাহ, আকামুস সালাহ, আকিমুস সালাহ, বিভিন্ন স্টাইলে বলেছেন, কিন্তু আল্লাহ কোনো নবীর নাম যুক্ত করে নামাজ কায়েম করো বলেন নাই। হজের ভাবেও বলেন নাই, হজের ব্যাপারেও বলেন নাই। কিন্তু দিন কায়েমের ব্যাপারে 5 জন নবীর আলোচনা আনলেন। বুঝতে হবে এখানে আলাদা কোনো গুরুত্ব আছে। তো সব আলেম আকিমুস সালাহর ওয়াজ করে, আকিমুদ্দিনের ওয়াজ কোথায় গেল? এই দেশে যদি আপনি 100টা মাহফিলে যান, আজকে আমি বলে গেলাম 100টা মাহফিলে আপনি যাবেন গনে গনে। আজ থেকে প্রয়োজনে গণা শুরু করবেন, সাথে বই রাখবেন, নোটবুক লিখবেন, আলোচনার বিষয়বস্তু দেখবেন শুধু ইসলামী আন্দোলনের দায়িত্বশীল বক্তা ছাড়া, ইসলামী আন্দোলনের ওয়াজ ছাড়া, মুফাসসির ছাড়া একামতে দ্বীনের ওয়াজ এই দেশ অন্যরা করেই না। অন্য সব বুজুর্গ, সব আলেম নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, জিহাদের আপনার যাকাতের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, হালাল হারামের ওয়াজ করে। একামতে দ্বীনের ওয়াজ ইসলামী আন্দোলনের লোক ছাড়া আর কাউকে করতে শুনবেন না। তাহলে নবী ঈসা, নবী মুসা, নবী হারুন, নবী ইব্রাহিম, নবী সুলাইমান, নবী দাউদ, যত নবী আছে, বোঝা গেল যে একামতে দ্বীনের ওয়াজ সকল নবী করছে। যেহেতু আল্লাহ সব নবীকে এখানে ঢুকাই দিলেন, তারপরে দিন কায়েমের কথা বললেন। আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করবো, আপনারা জবাব দিয়েন, ইনসাফ করে দিয়েন, চুপ থাকেন না। আকিমুস সালাত বলেছেন কে? একটু জোরে বলেন না কে? আকিমুদ্দিন বলেছেন কে? আপনি এক ওয়াজ করবেন আর এক ওয়াজ ছাড়বেন, প্রমাণ হবে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানুষের চরিত্র আল্লাহ তাআলা নিজে বর্ণনা করলেন। এমন কিছু মানুষ থাকবে, তোমরা কি কোরআনের কিছু মানবা, কিছু বাদ দিবা? এই প্রশ্নের ভিতরে আল্লাহ বুঝাতে চায় এই চরিত্রের মানুষ জমিনে আছে এবং থাকবে। বলবেন যে না, আমরা দিন কায়েম তো বাদ দেই নাই, তো বাদ না দিলে ওয়াজ করেন না কেন? আর দিন কায়েম যে লাগবে, সূরা শুরা 13 নম্বর আয়াতে আছে। এটা শুধু আবুল কালাম আজাদ বাশাররা পড়ে না, আমরাও পড়ি, আমরাও জানি। তো বাশাররা কইলে আমনে কন না কেন? এবার আস্তে করে কইব, ঝামেলা আছে, কারণ এই কথা কইতে গেলে জেলে যাওয়া লাগে। ওরা ফলাবান মানুষ, ওরা ফারে, সাহস আছে, আমরা এত সাহস? আরে দিন কায়েমের কথা যে আল্লাহ কোরআনে কইছে, এটা কোন হুজুরে জানে না? সব হুজুরই জানে। তোনার মাহফিলে গেলে আপনি জিকিরের ওয়াজ শুনলেন। জিকিরের ওয়াজ আমিও আজকে করেছি শুরুতে, সকাল সন্ধ্যা জিকির করো, এটা হলো নফল। আল্লাহ তাআলার সকল আদেশ ফরজের জন্য আসে নাই। আমর আদেশ অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়, কোনোটা মুবাহ, কোনোটা সুন্নাহ, কোনোটা জাওয়াজ, কোনোটা ফরজ, কোনোটা উজুব। এক একটা আমর এক এক অর্থে এসেছে। তুযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই আদেশ হলো নফলের জন্য। আপনি সকাল 100 বার জিকির করলেন, সন্ধ্যাবেলা 200 বার করলেন, আরেকদিন সকালে জিকিরই করেন নাই, কোনো গুনাহ হবে নাকি? এটা নফল। কিন্তু দিন কায়েম করো, এই আদেশ নফলের জন্য আসে নাই, এটা ফরজ আদেশ। এটা মান্য না করলে আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে। আল্লাহ তাআলা সব নবীকে দিন কায়েমের দায়িত্ব কেন দিলেন? এই উত্তর আমরা জানব। দিন কায়েম কি, সে উত্তরও আমরা সংক্ষেপে জানব, সময় যদিও কম। তার আগে জানতে চাই দিনটা কি, যেটা কায়েম করতে আল্লাহ বললেন।
এই দায়িত্ব সব নবীকে দিলেন, উম্মতে মুহাম্মাদিকে আবার স্পেশাল স্মরণ করাইলেন। সেগুলো কি? এক নাম্বার দিন কি? দিন মানে হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন শুধুমাত্র একটা, আওয়াজ দিয়ে বলুন সেটার নাম কি? তাহলে দিন যেটা, ইসলামও সেটা। আল্লাহর কাছে দিন আছে একটা, সেটা ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোনো দিন আর। এই জন্য আল্লাহ বলছে মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, সেটা তার পক্ষ থেকে কবুল করা হবে। তো দিন মানে ইসলাম। তাহলে এবার শব্দটা দিন শব্দের জায়গায় ঢুকিয়ে দেন। আনাকিমুদ্দিন আয় আন আকিমুল ইসলাম। আল্লাহ বলে আমি দায়িত্ব দিলাম জমিনে ইসলাম কায়েম করো। এখন ইসলাম মানে শুধু তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা কল ইসলাম শেষ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল হেরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও আল ইসরাহ এডুকেশন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা রশিদ আহমদ মজুমদার সাহেব, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন। আজকের মাহফিলে আমার সাথে উপস্থিত রয়েছেন যিনি আপনাদেরকে ইতোমধ্যে চমৎকার আলোচনা করে শুনিয়েছেন, আমাদের কুমিল্লার কৃতি সন্তান নন্দিত মুফাসসির, আমার অত্যন্ত প্রিয়জন প্রিয় ভাই মুহতারাম মাওলানা মোল্লা নাজিমউদ্দিন হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠকে বিশ্বময় ছড়িয়ে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও আলোচনা করতে থাকবেন অসংখ্য উলামায়ে হযরত। আলোচনা করেছেন মুহতারাম মাওলানা আব্দুর রহিম মাদানী ভাই সহ অন্যান্য আলোচক বৃন্দ। ইনশাআল্লাহ সর্বশেষ আলোচনা করবেন মুহতারাম মাওলানা আব্দুল্লাহ আল আমিন। যারাই আলোচনা করবেন এবং আলোচনা শুনবেন, আজকের এই মাহফিলকে আল্লাহ আমাদের সকলের নাজাতের ওসিলা বানিয়ে দিন। এই মাহফিলের জন্য অত্যন্ত পরিশ্রম করলেন যিনি আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে এই মাহফিল উপস্থিত হওয়া পর্যন্ত যিনি কঠোর পরিশ্রম করেছেন, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, যিনি শিক্ষাবান্ধব মানুষ, আমাদের অত্যন্ত প্রিয়জন, এ পর্যন্ত যিনি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান করে জাতিকে আগামী দিনের কিছু সুশিক্ষিত মানুষ উপহার দেওয়ার অনবরত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মুহতারাম ভাই মাওলানা মাওলানা জাফর আহমদ মজুমদার। আল্লাহ তাআলা ভাইকে এদেশের একজন শ্রেষ্ঠ শিক্ষা বান্ধব মানুষে পরিণত করে দিন। তার যে আল হেরা ফাউন্ডেশন, আল হেরা মাদ্রাসা, আল হেরার বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান, সবগুলোকে আল্লাহ তাআলা জাতীয় প্রতিষ্ঠানে পরিণত করুন। উপস্থিত মুহতারাম উলামায়ে হযরত, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন সকলকে ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আমরা সন্ধ্যাবেলায় কয়েকবার জিকির করলাম, আল্লাহর তাসবিহ পড়ে নিলাম। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকালে এবং সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়ো। আল্লাহ তাআলা বলেছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদারেরা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো।
কয়েক মর্তবা জিকির করিয়ে তাসবিহ পড়িয়ে মূলত আমি আপনাদেরকে এই সবকটা দিতে চাই, যে এই পাঠ দিতে চাই, এই অভ্যাসটা আমরা নিয়মিত করতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও। বাংলাদেশের মানুষ প্রান্তিকতা কেন জানি একটু বেশি পছন্দ করে, অথচ ইসলাম প্রান্তিকতা অপছন্দ করে। ইসলাম হচ্ছে দ্বীন আল মুতাদিল, দ্বীন আল মুতাওয়াসসিত। ইসলাম হচ্ছে বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত। ইসলাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটা মাঝামাঝি থাকবে। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, কিন্তু আমরা সাইডে চলে যাই, আমরা প্রান্তিকতায় অসংখ্য বিষয়ে। জিকিরও ঠিক তাই। একদল লোক যারা সকাল সন্ধ্যায় অধিক পরিমাণে জিকির করে, কিন্তু তারা জেহাদের ওয়াজ কম করে, একামতে দ্বীনের কথা একটু কম বলে। আরেক দল লোক জেহাদ এবং একামতে দ্বীনের ওয়াজ বেশি করে, কিন্তু তারা আবার জিকির কম করে। অথচ আল্লাহর কোরআনের মাঝে জিকিরের কথা যেমন আছে, কোরআনে জেহাদের কথা আছে না নাই? জেহাদের কথা যেমন আছে, জিকিরের কথা আছে না নাই? তো দুটাই যদি কোরআনে থাকে, আমরা প্রান্তিকতায় যাব কেন? নবীজির সাহাবীদের মাঝে আমরা দেখতে পাই দুটির সমন্বয়। ওনারা দিনের বেলায় তলোয়ার হাতে নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন, আবার রাতের আধারে তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার সম্মুখে লম্বা সেজদায় অবনত হয়ে চোখের পানি দিয়ে জায়নামাজ সিক্ত করতেন। নবীজির অভ্যাস ছিল, তিনি সর্বক্ষণ আল্লাহর জিকিরে রত থাকতেন। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি। মা আয়েশা সিদ্দিকা বলেছেন, নবীজির অভ্যাস ছিল তিনি সারাক্ষণ জিকির করতেন। চুপ করে বসে থাকার চেয়ে জিকির করা অনেক ভালো। অপ্রয়োজনীয় কথা বলার চেয়ে চুপ করে থাকা অনেক ভালো। চুপ থাকার চেয়ে জিকির ভালো, অপ্রয়োজনীয় কথার চেয়ে চুপ থাকা ভালো। চুপ করে থাকলে কোনো সওয়াব হয় না, কিন্তু অপ্রয়োজনীয় কথা বললে গুনাহ হয়। চুপ করে থাকলে গুনাহ থেকে বাঁচা যায়। আবার চুপ না থেকে জিকির করলে, একবার আল্লাহ শব্দ উচ্চারণ করলে কমপক্ষে 50টা নেকি হয়। কয় নেকি? আল্লাহ শব্দের মাঝে অক্ষর আছে 5টা, আর আল্লাহ কোরআন মাজিদের শব্দ। এজন্য কোরআনের প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি। তাহলে 5টা অক্ষরে 5 10 50। এভাবে যদি আপনি জিকির করেন, তাহলে আপনার আমল নামায় এত বেশি পরিমাণ নেকি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিকিরের মাধ্যমে আল্লাহর বান্দা এত বেশি পরিমাণ জান্নাতে প্রবেশ করবে, অন্য কোনো আমলের মাধ্যমে এত বেশি সংখ্যক জান্নাতে প্রবেশ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বাকে আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখবে, সেই লোকটি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এজন্য আমরা সকাল সন্ধ্যায় বেশি বেশি জিকির করতে চাই। রাজি আছেন? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুশ শূরা এর 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুশ শূরা এর 13 নম্বর আয়াতে কারিমার মেসেজ হচ্ছে, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী এসেছেন সকলকে যে দায়িত্ব প্রদান করেছেন,
ওই একই দায়িত্ব প্রদান করেছেন উম্মতে মুহাম্মাদীকে। সে দায়িত্ব কি? এটাই হলো সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে কারিমার মেসেজ। আমরা সকলেই জানি পবিত্র কোরআন মাজিদ হচ্ছে জিকির। এটা হলো আমাদের জন্য নসিহত। এর মাঝে প্রতিটি শব্দ বিশ্ব মানবতার জন্য দারুণ উপকারী। তাই কোরআন মাজিদের আলোচ্য বিষয় হলো মানুষ। তাই কোরআন নাজিল শুরু হয়েছে ইনসান দিয়ে। আবার কোরআন মাজিদের শেষ সূরা নাস, এটাও ইনসান দিয়ে শেষ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ কোরআন মাজিদ নাজিল শুরু করলেন ইনসানের উল্লেখ করে। আবার কোরআন মাজিদের শেষ সূরা সূরাতুন নাস, এ নাস যেই কথা ইনসান সেই কথা। নাস মানি মানুষ, ইনসান মানি মানুষ। এই কোরআন মাজিদে যা আছে সব আল্লাহ তাআলা মানুষকে কেন্দ্র করেই নাজিল করেছেন। কিসে মানুষের কল্যাণ, কিসে মানুষের অকল্যাণ, এটাই হলো কোরআনের প্রতিপাদ্য আলোচ্য বিষয়। এখন সূরাতুশ শূরা, ওই সূরার 13 নম্বর আয়াতের আলোচ্য বিষয় হলো মানুষের দায়িত্ব কি, আল্লাহ নবীদেরকে কি দায়িত্ব দিলেন, এবং আমরা যারা উম্মতে মুহাম্মাদী, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুক মানুষ, আমাদের দায়িত্ব কি। যদি কোনো ব্যক্তি তার নিজের দায়িত্ব সম্পর্কে অবচেতন থাকে, অসচেতন থাকে, তাহলে সে দায়িত্ব পালনে ব্যর্থ হবে। আর যখন কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন তাকে মানুষ আর সফল মানুষ বলে না। ব্যর্থতাকে ইংরেজিতে বলে ফেইলিউর, ফেইল। সফলতাকে বলে সাকসেস, পাস। এখন আপনি আপনার দায়িত্ব কি যদি সেটাই না জানেন, তা আপনি সফল হবেন কেমনে? আর যেই মানুষ সফল হবে না, ওই মানুষ আল্লাহর জান্নাত পাবে না। কারণ আল্লাহর জান্নাত পাওয়ার নাম হলো চূড়ান্ত সফলতা। তাই সফলতার সাথে তার দায়িত্বের সঙ্গে ওতপ্রোত ভাব, এ দুটি ওতপ্রোত জড়িত। আপনি শিক্ষকতায় পেশায় যান, তাহলে যে সাবজেক্ট আপনি পড়াবেন প্রস্তুতি নেন, ভালো পড়ান, তাহলে ছাত্ররা বলবে উনি একজন ভালো শিক্ষক। কিন্তু ক্লাসে আপনি প্রস্তুতি নিয়ে যান না, ভালো পড়ান না, ছাত্রের প্রশ্নের জবাব দিতে পারেন না, বরং পড়াইতে গিয়ে আপনি কঠিন শব্দগুলো এড়াইয়া যান, অথবা জিজ্ঞাসা করলে ছাত্ররা ভুল উত্তর দেন, তাহলে পাবলিকের মাঝে, মাদ্রাসার মাঝে, প্রতিষ্ঠানে আপনার ব্যাপারে সবাই জানবে উনি ভালো শিক্ষক নয়। তো আল্লাহ তাআলা সকল নবীকে যে দায়িত্ব দিলেন, সে দায়িত্ব দিলেন উম্মতে মুহাম্মাদীকে। দায়িত্বটা যদি নাই জানেন, এ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি সেটাই জানাতে চাই। শারা'a লাকুম মিনাদ-দীন, আল্লাহ বলে, তিনি আল্লাহ তোমাদের জন্য এমন একটি বিধিবদ্ধ জীবন ব্যবস্থা প্রণয়ন করলেন। মা ওয়াসা বিহি নূহা, যে বিষয়ে তিনি নূহ নবীকে অর্ডার করেছেন, আদেশ করেছেন, ওসিয়ত করেছেন, নসিহা করেছেন। নূহকে দিয়ে শুরু। এর কারণ হচ্ছে নূহ আলাইহিস সালাম হলেন এই পৃথিবীতে আল্লাহর প্রথম রাসূল। হযরত আদম আলাইহিস সালাম হলেন আল্লাহর প্রথম নবী। নূহ আলাইহিস সালাম কিতাব প্রাপ্ত নবী, এজন্য তিনি হলেন জমিনে আল্লাহর প্রথম রাসূল। উনাকে বলা হয় নবী শারঈ, উনি শরীয়ত প্রাপ্ত নবী। এর আগে আদম এবং শীস আলাইহিমাস সালাম, এ দুজন ছিলেন আল্লাহর নবী, তবে উনারা শরীয়ত প্রাপ্ত নয়।
এজন্য তাদেরকে হযরত আদমকে বলা হয় নবিয়ুজ জেরাই, তিনি হলেন নবিয়ে জেরাই। নবিয়ে জেরাই মানে হলো সেই নবী যেই নবী জীবন উপকরণ সম্পর্কে মানুষকে শিক্ষা দেয়, পাঠ দেয়, কিভাবে রান্না করতে হয়, কিভাবে ধান গম চাষ করতে হয়, কিভাবে ফসল উৎপাদন করতে হয়, কিভাবে মুরগি জবাই করে খেতে হয়, কিভাবে গরুর গোশত রান্না করতে হয়। জীবন ধারণের জন্য যা দরকার আল্লাহ আদম নবীর মাধ্যমে পৃথিবীর মানুষকে সবার আগে শিখাইছে, কারণ তার আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না। তিনি শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন, শরীয়তের দাওয়াত তিনি কার কাছে দেবেন, কারণ তখন তো কোনো মানুষই নাই। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম থেকে আল্লাহ শরীয়তের বিধান নাজিল শুরু করলেন। এখন আল্লাহ বলে মা ওয়াসা বিহি নূহা, যে দায়িত্ব আমি নূহকে দিয়েছি, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, ও প্রিয় নবী মুহাম্মদ, ঠিক একই দায়িত্বের ব্যাপারে আমি আপনার কাছে ওহী নাজিল করছি। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং এই বিষয়ে আমি নবী ইব্রাহিমকে বলেছি। ওয়া ঈসা ওয়া মূসা, আমি নবী মূসাকে বলেছি। ওয়া ঈসা, এবং নবী ঈসাকে আমি বলেছি। এখানে আল্লাহ তাআলা পাঁচজন নবীর আলোচনা করলেন, হযরত নূহ, হযরত ইব্রাহিম, হযরত মূসা, হযরত ঈসা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা। হযরত নূহকে দিয়ে শুরু, নবী মুহাম্মদকে দিয়ে শেষ। এর মাঝে কি বোঝা গেল? এর মাঝে বোঝা গেল মাঝখানে যত নবী আছে, একজন নবী দায়িত্বের বাহিরে আর নেই। এজন্য বাংলায় একটা কথা আছে, বাস বাস মানে আর লাগবে না, এনাফ। আমরা বলি না, হয়েছে হয়েছে, বাস 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 বাস। এই বাস শব্দ আমি জানি না বাংলায় কেডা আবিষ্কার করলো, তবে শব্দের মাঝে পুরা কোরআন ঢুকে গেছে। বিসমিল্লাহর বা দিয়ে শুরু, মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন দিয়া শেষ। তো কোরআনের প্রথম অক্ষর বিসমিল্লাহ যদি আমরা খুলি, শুরুতে পাই বিসমিল্লাহ, পাইনি? সূরা ফাতিহা শুরুতে আর উপরে আলহামদুলিল্লাহর উপরে কি আছে? বিসমিল্লাহ, প্রতিটা সূরার অংশ। এখন বিসমিল্লাহর প্রথম অক্ষর বা। মিনাল জিন্নাতি ওয়ান নাস বলে কোরআন শেষ, শেষ অক্ষর সিন। তো প্রথম অক্ষর আর শেষ অক্ষর নিলে কি হয়? শ্রোতারা কথা কয় না কেন? কি হয়? বাস মানে এনাফ। আল্লাহ তাআলা নূহ নবীকে দিয়ে শুরু করলেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে শেষ করলেন। তো মাঝখানে আর কেউ বাদ পড়বে না, সব ঢুকে গেছে। কোরআন হচ্ছে একটি মুলাক্কাস কিতাব, এটা একটি সংক্ষিপ্ত কিতাব। এখানে আয়াত সংখ্যা মাত্র ৬২০০ কত? ৩৬। যদিও বাংলাদেশে ৬৬৬৬ বেশি বহুল প্রচারিত কথা, মাত্র ৬২৩৬ আয়াত কোরআনে। আর হাদিস সংখ্যা হলো ১০ লাখের বেশি। সুবহানাল্লাহ পড়েন। তো কোরআন তো ছোট কিতাব, মাত্র ৬০০০ আয়াত। আবার একই আয়াত বারবার আছে এমন সূরাও। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সূরার রহমানে এই এক আয়াত আইছে ৩১ বার। তো কোরআনের আয়াতে হলো ৬২৩৬, আবার এক আয়াত বারবার বারবার আছে। এগুলো যদি আপনি বাদ দিয়া দেন তাহলে কয়টার আয়াত পাবেন? সে তুলনায় হাদিস অনেক ব্যাপক, হাদিস ১০ লাখের বেশি। তাই তো কোরআনে কম আলোচনা, মাত্র ২৫ জন নবীর নাম কোরআনে এসেছে। কয়জন নবী? অথচ নবীর সংখ্যা কি ২৫? ২৫০০, ২৫,০০০। কত নবী, কত রাসূল, মাত্র ২৫ জনের নাম আল্লাহ কোরআনে বলেছেন, বাকিদের নাম বলেন নাই। তবে আমি যে আয়াত পড়লাম এখানে বড় বড় ৫ জনের কথা বলে ফেললেন।
শরীয়ত যেই নবীকে দিয়ে শুরু তিনি হলেন নূহ, শরীয়ত যেই নবীকে দিয়ে শেষ তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবার বলতেছেন, শোনো, শারা আলাকুম মিনাদ্দিন, আমি এই নবী সবাইকে যে দায়িত্ব দিয়েছি উম্মতে মুহাম্মাদি, সেই দায়িত্ব আমি তোমাদেরকে দিলাম। শারা আলাকুম, তোমরা, কুম মানে তোমরা, আমরা, উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য দায়িত্ব আমি স্পেশালি দিলাম, বিধিবদ্ধ বিধান তোমাদের জন্য আমি প্রণয়ন করলাম। এবার তিনি কয়েকজন নবীর নাম বলে সে দায়িত্বটা এবার বলতেছেন। দায়িত্বটা বলার আগে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই, জয়েন করুন আমার সাথে, কথার জবাব দিন। সব নবীর দায়িত্ব যেটা, আমাদের দায়িত্ব সেটা। আওয়াজ দিয়ে বলুন তো, দায়িত্বটা হালকা নাকি ওজনওয়ালা, সাধারণ না গুরুত্বপূর্ণ? আল্লাহর যত নবী দুনিয়া আসছে সবার দায়িত্ব যাহা, উম্মতে মুহাম্মাদির দায়িত্ব তাহা। এর কারণ হলো এই উম্মতের পরে আর কোনো উম্মত নাই। ও ভাই আমার, আমরা সব উম্মতের শেষ। আবার আমাদেরকে আল্লাহ তাআলা বললেন, কুনতুম খায়রা উম্মাহ, যত উম্মত পৃথিবীতে এসেছে তোমরা সব উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ, তোমরা সবার সেরা। এবার বলুন তো, যে সেরা হয়, যে বড় হয়, ওর দায়িত্ব কম হয় না বেশি হয়? এই জন্য আমাদের দায়িত্ব খুবই গুরুতর, অনেক বড় দায়িত্ব। এখন যার দায়িত্ব যত বড় তার সম্মান তত বেশি, আবার যদি দায়িত্ব অবহেলা হয় শাস্তিও হবে তত বেশি। তাই মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন, করে তিনি কোরআনে বলছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, মানুষ হলো সৃষ্টির মাঝে সেরা। তাই ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলে সৃষ্টির সেরা বানায়া আমি আদম সন্তানকে বড় সম্মানিত করেছি। নবীজি বলছেন, আদম সন্তান যখন আল্লাহর দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা, তখন আল্লাহর ফেরেশতারা তাদের পাখাগুলো আদম সন্তানের পায়ের নিচে বিছায়া তাদেরকে সম্মান দেখায়। আপনি সৃষ্টির মাঝে সেরা, তাই সম্মান ফেরেশতার চেয়ে বেশি। কিন্তু আবার যেই মানুষ দায়িত্ব পালন করবে না তাদের ব্যাপারে সূরা বাইয়িনাতে আল্লাহ বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হয়ে যাবে সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট। আরেক আয়াতে বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি কিছু মানুষকে সব সৃষ্টির মাঝে সবার নিচে ফেলে দিয়েছি। আমি ভূমিকা আসলাম, এখন ভূমিকায় শেষ করে আমি মূল পর্বে প্রবেশ করছি। আপনারা সর্বশ্রেষ্ঠ উম্মত, আপনারা সৃষ্টির মাঝে সেরা মাখলুক। এবার দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? বলেছি শুরুতে যে শিক্ষক দায়িত্ব পালন করে না, প্রস্তুতি না নিয়ে ক্লাসে ঢোকে বদনাম হয়, তার ব্যাপারে সব স্টুডেন্ট শিক্ষকরা জানে উনি খারাপ টিচার। যেই মানুষগুলো দায়িত্ব পালন করবে না আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ জানাইয়া দেবেন এ ভালো মাখলুক না, ভালো মানুষ না, ও খারাপ। আর যারা খারাপ হবে তাদেরকে আল্লাহর ফেরেশতারা যেদিন জান কবজ করতে আসবে সেদিন হাতে করে জাহান্নামের চাবুক নিয়ে আসবে। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা, আওয়াজ দেন, কথা বলেন। রোজা নাই, হজ নাই,
জাকাত নাই, চোর ধরে হাত কাটা ইসলামে নাই, ডাকাত ধরে শুলে দেয়া ইসলামে নাই, জেনা করলে 100 বেত লাগানো ইসলামে আছে না নাই, মদ খাইলে 80 বেত লাগানোর কথা ইসলামে আছে না নাই, জমিন যার আইন চলবে শুধু তার আল্লাহর কোরআনে আছে না নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধুই। আল্লাহ তাআলা বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম কারো আইন চলবে। আপনাদের কাছে এবার একটু জানবো, জোরে বলেন তো জমিন কার? আরো জোরে। আইন চলবে কার? 54 বছরে আল্লাহর আইন কয়দিন চলছে? তো আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না, এটা কি ইসলামের আদেশ নয়? তুমি বড় পীর সাহেব, লাখ লাখ মুরিদ আছে, তাদেরকে দিন কায়েমের জন্য তালিম দিলা না, তাহলে দিন কায়েম করা দূরের কথা, দিন কায়েমে তোমার কোনো ভূমিকাই নেই, তোমার কোনো ভূমিকাই নাই। ও দোস্ত, যে দায়িত্ব সব নবী পালন করলো ওখানে তোমার ভূমিকা নাই, তাহলে তুমি নবীর ওয়ারিস এই দাবি করা একবারে ভণ্ডামি ছাড়া কিছু না। আজান হলে ব্যবসা বন্ধ করে দাও, এমন আদেশ আল্লাহর কোরআনে আছে না নাই? বাংলাদেশে আইন চলে তো বাইতুল মুকাররম মসজিদে যায়া দেখবেন দুপুর বেলায়, আসরের সময়, মাগরিবের সময় দোতলায় নামাজ চলে, নিচতলায় মসজিদ মার্কেটে বেচা কেনা চলে। মসজিদ মার্কেটটাও বন্ধ করার সাহস মসজিদ কমিটির নেই। অথচ নবীজি কে বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে চায় আজানের পর কোনো একজনকে আমার জায়গায় ইমামতিতে দাঁড় করাইয়াও একদল যুবক সাথে নিয়ে আমি মহল্লায় চলে যাই, যারা মসজিদে আসে নাই তাদের ঘর বাড়িতে আমি আগুন লাগাই। ও দোস্ত, দিন যদি কায়েম হয়ে যায় পর্দার ওয়াজ আলাদা করা লাগবে না, কোনো প্রয়োজনই হবে না। আর যদি মেয়েরা বেপর্দায় বের না হয়, ইফটিজিং এর আইনে লাগবে না, কারণ বেপর্দা বন্ধ হলে ইফটিজিং নিজে নিজে বন্ধ হয়ে যাবে। আমরা সকল মেয়েকে বোরকা পড়তে বাধ্য করব না, ইসলাম সব মেয়েকে বোরকা পড়তে বলবে না। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আমরা হিন্দু মেয়েদেরকে বলবো বোরকা পরো, নেকাব পরো না, কিন্তু আমরা তাদেরকে অশালীন পোশাক পরতে দেব না, শালীন পোশাক পরতে বাধ্য করা হবে। আপনারা যারা হজ করতে গেছেন, ওমরা করতে গেছেন, এই রমাদানও তো আসতেছে, আমরা অনেকে ওমরা যাবো ইনশাআল্লাহ। গেলে দেখবেন যে বেলুচিস্তানি, পাকিস্তানি কিছু মহিলা আছে যারা হজ করতে এসব বোরকা পরে না। ইন্ডিয়ান কিছু এলাকার মুসলিম মেয়েরা আছে যারা সৌদি আরবে হজে আসছে, আল্লাহর ঘরে তারা তাওয়াফ করতেছে, বোরকা নাই, কিন্তু শালীন পোশাক আছে। ওরা 3 পিস পরছে এবং তাদের ওড়না দিয়া মাথাটা ঢাকতেছে, ওড়নার একটা অংশ দিয়া বুক ঢেকেছে। ইন্দোনেশিয়ান কিছু আছে, সৌদি সরকার ওদেরকে বোরকা পড়তে বাধ্য করে না, বলে না তোমাদেরকে হজের ভিসা দেব না, বলে না হারামে যাও না, আউট। ইসলাম বোরকার কথা বলেনি, পর্দার কথা বলেছে, ঠিক কিনা? তবে হ্যাঁ, বোরকা কেন পরে, এটা পর্দার ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযোগী। এখন হুজুররা তো পর্দার ওয়াজ করলো, এই 54 বছর পীর সাহেব হুজুররা বললো সিনেমা দেখো না, নাটক দেখো না। সিনেমার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে আপনার ওয়াজ হলো, পর্দার পক্ষে বেপর্দার বিরুদ্ধে ওয়াজ হলো। আওয়াজ দিয়ে বলুন তো, সিনেমা কি কমছে? বেপর্দা বেহায়াপনা কি কমেছে? ও দোস্ত, দিন যদি কায়েম হয়ে যায়
আমাদের এমপিরা সংসদে একটা বার না বললে আইন হয়, হ্যাঁ বললে আইন হয়ে যায়। একটু আওয়াজ করে বলেন তো, তারা যদি আইন করে দেয় বেপর্দা চলা যাবে না, অশালীন পোশাক পরা যাবে না, তাহলে কি সমাজের মানুষ, সমাজের বেপর্দা নারীরা পর্দা করতে বাধ্য হবে না? আরে ভাই, এই যে বাল্ব জ্বলছে তো, আপনাদের ঘরেও বাল্ব জ্বলে। আচ্ছা, আপনি যদি মনে করেন যে ঘুমানোর সময় আপনার বাল্বটা জ্বলন্ত থাকলে ঘুমে ডিস্টার্ব হয়, তাহলে বাল্বটা কি করা লাগবে? কথা বলে না কেন ভাইরা, কি করা লাগবে? বাল্বটা নিবাইতে হবে, এই তো কথা। আচ্ছা, নিবানোর জন্য কিন্তু পন্থা অনেক আছে। একটা আছে থাপ্পড় দিয়ে ভেঙে নেবেন, লাঠি লইয়া বাড়ি দেবেন, আর একটা আছে সুইচে টিপ দেবেন। কোনটা হওয়া উচিত? এখন এই দেশে বেপর্দা বেহায়াপনা বন্ধ হোক আমরা সবাই চাই, আমরা ওয়াজও করি, কিন্তু কোন ওয়াজতে সহজে বন্ধ করা যায় ওটা ভেবে দেখা দরকার আছে না নাই? ওয়াজ তো 54 বছর করছেন, বেপর্দা মাইয়া তো আরো বাড়ছে। ঢাকা শহরে আমরা যারা থাকি, আমরা তো জ্বলন্ত কড়াইয়ের উপরে থাকি। বাড়িদারা, ধানমন্ডি, গুলশান, বনানী যারা বসবাস করে, ওরা তো চোখ হাতে নিয়ে হাঁটতে হবে। চোখের জায়গায় থাকলে উপায় নাই। ডানে বেপর্দা নারী, বামে বেপর্দা নারী, সামনে বেপর্দা নারী, পিছনে বেপর্দা নারী, যাবে কোথায় যাওয়ার জায়গা নাই। নিচের দিকে তাকাই হাঁটলে গাড়ি চাপা দেবে, উপরের দিকে তাকাইলে 3 তালার ছাদে আরেকজন দেখবে। এখন যদি আপনি চান বেপর্দা বেহায়াপনা বন্ধ হোক, এবার আওয়াজ দিয়ে বলুন তো, দিন কায়েম দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কিছু কিছু আলেম বলতে চান যে দিন মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। দিন কায়েম মানি তাওহীদ কায়েম করো, তাহলে বোঝা গেল কালেমা পড়ার পরে নামাজ না পড়লেও চলে, ঠিক না? মানে উনাদের ব্যাখ্যা হলো দিন মানি তাওহীদ। তাহলে কেউ যদি তাওহীদ গ্রহণ করে, নামাজ কালাম আপনার আর লাগবে না, রোজা লাগবে না, বলে না না না, আমরা বলি না লাগবে লাগবে। তো যদি লাগে শুধু তাওহীদকে দিন বলবা কেন? দিন হচ্ছে ইসলাম, আর ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। আমার সামনে আজকে হাজার হাজার মানুষ, আলহামদুলিল্লাহ। বলুন তো আওয়াজ করে, আমরা এখানে মদের পক্ষে কেউ আছি? আমরা মাদকের পক্ষে কেউ আছি? কিন্তু বাংলাদেশে মাদক আছে না নাই? আচ্ছা, আজ পর্যন্ত বাংলাদেশে কোনো হুজুর মদের পক্ষে ওয়াজ করছে যে মদ খাইলে এই ফজিলত আছে? আচ্ছা, মদখোর নিজে কোনোদিন কইছে মদ খাইলে ফজিলত আছে? আমার বন্ধু, যেই মাদক আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে, 54 বছর বাংলাদেশ আজ পর্যন্ত মাদকের বিরুদ্ধে তারা কার্যকর কোনো পদক্ষেপই নেয় নাই। বরং মাদকের যাতনায় কত পরিবার ঘুমরে কাঁদে, তার হিসাবও আমরা রাখি না। দোস্ত, আমরা তো মদ খাই না, আমাদের সন্তানরা মাদক সেবী না, আলহামদুলিল্লাহ। এই জন্য তার যাতনা আমরা বুঝি না। কি যে ব্যথা বিষে, বুঝি বেশে কিসে, কবু আসে বিষে দংশে নিজারে। যার পরিবারে একটা মাদক সেবী সন্তান আছে, ওই পরিবারের লোকেরা বোঝে একটা ছেলে পুরা ফ্যামিলিকে জাহান্নাম বানায়া সারে। মায়ের গলার স্বর্ণ নিয়ে বেচালায়, বউয়ের কানের দুল নিয়ে বেচালায়, বাবার মানি ব্যাগ হারাইয়া যায়, দামি মোবাইলটা ঘরে থাকে না। এবং মাদক সেবীর এত বড় জালেম যে টাকা না দিলে বাবার গায়ে হাত তোলে, মায়ের গায়ে হাত তোলে, এমন আছে না নাই? ওই ক্লাস 9 10 পড়ুয়া ঐশী তার সবচেয়ে বড় প্রমাণ যে ঐশী তার মা বাবা দুজনকে নিজ হাতে খুন করেছে শুধু মাদক সেবনে বাধা দেওয়ার। আচ্ছা, বাংলাদেশে কোনো পীর সাহেব মদের পক্ষে আছে? কোনো আলেম, কোনো বুজুর্গ আপনারা পক্ষে আছেন? তাহলে মদের বিরুদ্ধে ওয়াজ তো 54 বছর হলো। মদ তো দিন দিন বাড়তেছে। আগে শুধু ফেন্সিডিলের খবর শুনতাম, এখন কত নতুন নতুন নাম।
বর্তমানে সবচেয়ে বড় প্রাদুর্ভাব চলছে ইয়াবা। ইয়াবা যুব সমাজকে শেষ করে দিচ্ছে। এখন হুজুরদের ওয়াজ মত বন্ধ হলো না। দিন যদি কায়েম হয়ে যায়, আরে আনাকিমুদ্দিন, আল্লাহর জন্য দায়িত্বটা আমাদেরকে দিছে। ওয়াজ দিয়ে মত বন্ধ হবে না, কারণ ওয়াজ করে কি লাভ? এই যে আমার সামনে লাখ লাখ হাজার হাজার মানুষ, এখানে 10 লাখ মুসল্লি যদি থাকতো, তারপরে এখানে মদখোর 10 জনও পাওয়া যাবে না, কারণ যারা মদ খায় তারা ওয়াজে আসে না, যারা ওয়াজে আসে তারা মদ। তো এখানে ওয়াজ করে লাভটা কি? জ্বর উঠছে যার, ট্যাবলেট দরকার তার, ঠিক কি না? তো এখানে ওয়াজ করে কি হবে? হ্যাঁ, আপনারা ভবিষ্যতে মদ হয়তো খাবেন না, কিন্তু যারা খায় তারা তো ওয়াজে আসলো না। এজন্য যদি ওয়াজ দিয়া মদ বন্ধ হতো, হযরত ওমর নিজের ছেলেকে 80 বেত লাগাতেন না। 10 মিনিট ওয়াজ করলে আবু শাহমা হেদায়াত হয়ে যেত। আওয়াজ দিয়ে বলুন তো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাহমাকে ওয়াজ করছে না 80 বেত লাগাইছে? আমরাও বলি আমাদেরকে ইসলামের পক্ষে ভোট দিয়া সংসদে পাঠাও। এই জাফর মজুমদারের মতো লোকেরা, মোল্লা নাজিম ভাইয়ের মতো লোকেরা, ওরা যদি সংসদে নেতা হয়ে ঢোকে, আমি বলবো বাংলাদেশকে মাদক মুক্ত করতে 6 মাসও লাগবে না। ওরা 54 বছরে পারে নাই, দিন কায়েম হলে 6 মাসও লাগবে না। কেন লাগবে না? এবার একটু সংক্ষেপে বলি শুনুন। আল্লাহর বড় দয়া, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশের সীমানায় 1 বোতল ফেন্সিডিল তৈরি। যত ফেন্সিডিল কোত্থেকে আসে? ইন্ডিয়া, ঠিক না? বাংলাদেশের সীমানায় 1 পিস ইয়াবা তৈরি হয় না। যত ইয়াবা সব মায়ানমার থেকে আসে। বাংলাদেশে যত হেরোইন আছে, 1 টুকরো হেরোইন, 1 ফোঁটা হেরোইনের একটা দানা বাংলাদেশে তৈরি হয় না, সব বিদেশ থেকে আসে। তো মাদকের যদি 99% বিদেশ থেকে আসে, এটা বন্ধ করা তো কোনো ব্যাপার না। শুধু বর্ডারকে স্ট্রং করো, 6 মাস লাগবে না, 1 মাসে মাদক বন্ধ হয়ে যাবে। আমরা বিজিবিকে বলে দেব, আমরা আমাদের র্যাবকে, আমাদের সেনাবাহিনীকে বলে দেব, 1 বোতল ফেন্সিডিল ইন্ডিয়া থেকে আসবে না। যে এলাকায় দিয়ে আসবে, ইনভেস্টিগেশনের পর ধরা পড়বে, ওই এলাকায় দায়িত্বশীল পুলিশের লোক, বিজিবির লোক, সেনাবাহিনীর লোক, তার চাকরি থাকবে না, বরখাস্ত করে ফেলা হবে। আমরা নেভিকে বলে দেব, কোনো জাহাজে করে মদ ঢুকবে না। আমরা এয়ারফোর্সকে বলে দেব, আকাশপথে মাদক আসবে না। যদি স্ট্রংলি সেটাকে ট্যাকেল দেওয়া যায়, 1 মাসে মাদক থাকবে না। তারপরও যারা চুরি চোট্টামি করে মাদক খাবে, আমরা 80 বেতের আইন চালু করে দেব, পিঠের চামড়া থাকবে না, তারের মতো সোজা হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, মাদক বন্ধ করার জন্য দিন কায়েম দরকার আছে না নাই? ওয়াজ দিয়া হবে না, আইন লাগবে। আপনারা, আমরা কি আইন বানাতে পারি? আমরা আওয়াজ করলে কি আইন হয়? এখানে আমরা বললি কি মদ বন্ধ হবে? যারা কথা বললে আইন হবে, সেখানে এমন লোক পাঠানো দরকার আছে না নাই? আমরা আগামীর সংসদকে কোরআনের সংসদ বানাতে চাই। আমার বন্ধু, দিন যদি কায়েম হয়ে যায়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। অর্ধ পৃথিবীর সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতেন, বডিগার্ডের কোনো প্রয়োজন ছিল না। এই জন্য আল্লাহ দিন কায়েম করতে বলছে। দিন কায়েম মানে ইসলাম কায়েম। আচ্ছা, চোর ধরে হাত কাটো, এই যে আল্লাহর একটা বিধান, ইসলামের একটা অংশ, এটা কি নফল অংশ না ফরজ অংশ? আওয়াজ দেন, আওয়াজ দেন। আরে ভাই, ফরজ আপনার জন্য ফরজ না, এমপির জন্য ফরজ না, হাকিমের জন্য ফরজ। এই মাসলা ফরে যান, আগে উত্তর দেন। চোর ধরে হাত কাটা নফল না ফরজ? নবীজি বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাত কেটে দেব। তাহলে বোঝা গেল চোর ধরে হাত কাটা ফরজ। বাংলাদেশে 54 বছরে ফরজ বিধান কি একদিন চলেছে?
তো নামাজ পড়া কি, রোজা রাখা কি, চোর ধরে হাত কাটা কি? তো আপনি ওই নামাজ রোজার ওয়াজ করলে চোর ধরে হাত কাটার ওয়াজ কোথায় গেল? প্রতিটা মিম্বার থেকে চোর ধরে হাত কাটার ওয়াজ আসা দরকার আছে না নাই? প্রতিটা মাহফিল থেকে ওয়াজ আসা দরকার আছে না নাই? কিছু কিছু লোক কি কয় জানেননি? আমি ওই দিন দেখলাম ফেসবুকে, আমাদের বাংলাদেশের এক বড় আলেম, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর, উনি বলতেছে আরে ইসলামী হুকুমত এগুলো আমাদের কাজ না। কয় আল্লাহর আইন কয়, এগুলো রাখেন তো রাখেন, এগুলো আমাদের কাজ না। নাউজুবিল্লাহ মিন যালিক। ওই আলেমকে আমি তাওবা পরে নতুন করে কালেমা পড়ার দাওয়াত দিচ্ছি, কারণ তিনি আল্লাহর বিধানকে সরাসরি ইনকার করেছেন। আকিমুদ্দিন এর অধীনে প্রতিটা মানুষ রয়েছে। শারা লাকুম মিনাদ্দিন আন আকিমুদ্দিন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। সব শব্দ দিন এখানে সব জায়গায় একই অর্থে। চালাক মানুষ আপনি, কি চালাকি করলেন? আপনি ব্যাখ্যা দেবেন যে হুজুর চোর ধরে হাত কাটা এটা ইসলামের ফৌজদারি আইন, এটা তো ব্যক্তি করবে না। ইসলামের ফৌজদারি আইন তো ব্যক্তির কাজ না, এটা তো রাষ্ট্রের কাজ। ও তাই বুঝি? রাষ্ট্রের আইন কে কায়েম করে, কে বিচার করে? জজ সাহেব বিচার করে। আচ্ছা বলুন তো, আমাদের যদি এখানে কোনো চোর ধরা পড়ে, আমরা থানায় দেই, থানা দেবে আবার কোর্টে, তখন সে আসবে কুমিল্লার জজ কোর্টে। জজ সাহেব কি চোর ধরে হাত কাটার বিধান দিতে পারবেন? আচ্ছা আপনি বললেন আপনার কাজ না, তো কার কাজ? কইরা জজের কাজ, হাকিমের কাজ চোর ধরে হাত কাটা। হাকিম বলবে ভাই এটা আমার কাজ না, কেন? কইরা আইনের বইতে নাই। এই কথা হাকিম বলবে না? হাকিম বলবে বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধিতে হাত কাটার কথা নাই, এজন্য এটা আমার কাজ না। তো কার কাজ? হাকিম এবার বলবে এটা হচ্ছে যারা আইন বানায় তাদের কাজ। তো আইন বানায় কারা? এমপিরা। কথা বলেন না কেন? আইন বানায় কারা? ওরা হা বললেও আইন, কথা বলেন না বললেও। এবার বলুন তো, যে এমপিরা আইন বানায়, আপনি বললেন আমার কাজ না, হাকিম বলে আমার কাজ না, এবার এমপি বানানোর কাজ আপনার দায়িত্বে আছে না নাই? তো এমন এমপি কেন বানান যে বেটা নিজে চোর? এমন এমপি 54 বছর কেন বানাচ্ছেন যে এমপি আল্লাহর আইনের পক্ষে কথা বলে না, যে আইন চোর ধরে হাত কাটে না? এজন্যই দায়িত্ব আপনি এড়াতে পারবেন না। তাই এমপি বানানোর সময় ভালো লোকদেরকে নেতা বানানোর দায়িত্ব আছে। এটাই একামতে দ্বীনের অংশ, ফাঁকিবাজি করার সুযোগ নাই। অতঃপর সুসংবাদ গ্রহণ করো মুসলমান, আল্লাহর পক্ষ থেকে কিছু সিমটম আল্লাহ দেখিয়েছেন, সুসংবাদ কিছুটা এসে গিয়েছে। ইংরেজি প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। সকালবেলার সূর্য দেখলে অনুমান করা যায় আজকে দিনটা কেমন যাবে, মেঘলা যাবে নাকি ফরফুরা দিন যাবে। যক্ষর নির্বাচন, চক্ষর নির্বাচন, রক্ষর নির্বাচন, যক্ষর নির্বাচন, 5টা বিশ্ববিদ্যালয় সর্বশেষ গত পরশুদিন আবার প্রমাণ হয়েছে বাংলাদেশে ইসলাম আসতেছে, কেউ ঠেকাতে পারবে না। আমার ভাইয়েরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা, আমি অবাক হয়েছি যে মেয়েটা বোরকা পরে না, ওড়না পরে না, মাথায় চুল পর্যন্ত খোলা, ওই মেয়েরা বলতেছে এবার আমরা ইসলামের পক্ষে আছি। আবহাওয়া আল্লাহ তৈরি করে দেন, আল্লাহ ইউআইজিদু দীনাহু বিরাজুলিন ফাজির। নবীজির হাদিস, আল্লাহ কখনো কখনো তার দ্বীনকে পাপাচারীর মাধ্যমেও সাহায্য করে। যেমন ডক্টর ইউনূস নামাজি লোক, আমি এটা জানি না। তিনি ইসলামকে প্র্যাকটিস করেন, আমি এটাও জানি না। বরং তার 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি সন্দেহ প্রকাশ করি। তিনি আদৌ কোরআন তেলাওয়াত করতে পারেন কিনা তা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করি। কিন্তু আজকের এই সময়ে তিনি আমাদের দেশের প্রধান, আল্লাহ তাকে দিয়ে আমরা ইসলাম ওনাদেরকে সাহায্য করছে। সে যদি রাষ্ট্রপ্রধান না থাকতো, আমরা দাড়ি টুপিওয়ালারা বাংলাদেশে থাকতে পারতাম না। আপনারা জুলাই আন্দোলনের মাধ্যমে যে পেশিস্ট সরকারকে দেশ থেকে পালাতে বাধ্য করেছেন, উনি বাংলাদেশ থেকে পালাইয়া কোথায় গেছে? কথা বলতে হবে, কোথায় গেছে?
ইন্ডিয়ার শক্তি বাংলাদেশের চেয়ে কম না বেশি? ওখানে শ্বশুর বাড়িতে বসে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে না? শ্বশুর বাড়ি কিন্তু আমি বলিনি, এটা বলেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক। তো কেডা স্বামী কেডা স্ত্রী আমরা আগে বুঝি না, এখন তো বুঝছি যে বউ কার বাড়িতে গেছে? স্বামীর বাড়িতে। এবং সেখানে বসে তিনি যে ষড়যন্ত্র করছে ইন্ডিয়াকে সাথে নিয়া, ইউনূস মিয়ার মতো লোক যদি চেয়ারে না থাকতো এক থাপ্পড়ে সরাইয়া উল্টা আবার অ্যাকশন শুরু করে দিত। কয়দিন আগে এক সাক্ষাৎকার দেখলাম আপনার ফেসবুকে, একটা রিক্সাওয়ালাকে একজন সাংবাদিক, তো এখন ঘরে ঘরে, কারণ যার হাতে মোবাইল আছে সেই কি এখন তো সংবাদ পাঠকের চেয়ে সংবাদদাতা বেশি, সংবাদ গ্রহীতার চেয়েও সংবাদ যারা শোনে আমাদের সে সংবাদদাতার অভাব নাই। মোবাইলওয়ালা না জানি ওই যে ইউটিউবারওয়ালা জিজ্ঞাসা করতেছে রিক্সাওয়ালারে, আগামীবার তুমি কারে ভোট দিবা? রিক্সাওয়ালা বলতেছে অমুক দল, একটা ইসলামী দল যেটা সবচেয়ে বড়, ওটার নাম বললো, আমি অমুক দলকে ভোট দেব। রিক্সাওয়ালাকে আবার জিজ্ঞাসা করতেছে আমি কিন্তু তোমারে চিনি, তুমি কিন্তু গাঁজা খাও। রিক্সাওয়ালা বলতেছে আবার হাসতে হাসতে, কথা ঠিক, আমি গাঁজা খাই। তো গাঁজা খাইয়া তুমি ইসলামী দলে ভোট দিবা? সুবহানাল্লাহ। রিক্সাওয়ালা বলতেছে আমিও চাই মদ গাঁজা ছাড়তে, কিন্তু পারি না, সঙ্গ দোষে নষ্ট হইয়া যায়। আমিও চাই গাঁজা বন্ধ হইয়া যাক, তাহলে খাইতে আর পামু না। ওরা ক্ষমতা আসলে গাঁজা মদ থাকবে না। আল্লাহ তাআলা বাংলাদেশের দিকে নেক নজর দিয়েছেন। সর্বশেষ যখন নির্বাচন তার প্রমাণ। ইসলাম আসতেছে, ঠেকাতে পারবা না। আমিও বলছি যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তবেই। কিন্তু মাঝে মাঝে জালের নিচে মাছ পড়ার পরেও মাছ ছুটে যায়, এমন ঘটনাও। আমরা যারা গ্রামের মানুষ, আমিও তো আপনার চৌদ্দগ্রাম, আমি আপনাদের পাশের থানার মানুষ। আমরা আজকে সব বক্তাই দেখতেছি কুমিল্লা, দুই একজন ছাড়া। আমরা যখন জাল মাইরা পুকুরে মাছ ধরছি তখন দেখেছি যে যেই মাছটা বড়, এটা গুতা মারে জালেরে, ঠিক না? ও গুতা বুঝছে, আমরা বুঝি এটা ফুটি মাছ না, গুতার ধরনে কইতাছি এটা একটা বড় মাছ। তো জাল টানলে যদি নর্মালি বেরিয়ে যায়, এজন্য মাঝে মাঝে আমরা নিজেরা পুকুরে নেমে যাই। জালের জায়গায় জাল থাক, এমনি রাইক্কা ধর। তারপরে জালের ভিতর থেকে মাছ ধরছে মোটামুটি 3.5 কেজি 4 কেজি ওজন, এত বড় রুই মাছ। কি খুশি, দইরা হাতে লইয়া যারা পারে খাড়া রয়েছে ওরারে দেখাইতে গেছে আর ঠুস করে গেছে, লাগছিনি ফেস। আচ্ছা, এমন ঘটনা ঘটে না? 5টা নির্বাচন বলছে, বিশ্ববিদ্যালয় নির্বাচন বুঝতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেশ চালায়, তারা ডিসি হয়, তারা এসপি হয়, তারা টিওনো হয়, তারা সচিব হয়। ওরা বড় বড় বিশ্ববিদ্যালয়ের পোলাপানগুলো বলছে আমরা ইসলামের পক্ষে, আমরা মাথা তুলে দাঁড়াতে পারলে কেউ ঠেকাতে পারবে না। আমার প্রিয় ভাইরা, সময় আছে আর 10 মিনিট। আমাকে 10 মিনিট বাড়াইয়া দেওয়া হয়েছে। প্রথমে বলছিল 7টা 10, এখন 7টা 20। এই 10 মিনিট বলবো, সময় যেহেতু কম, তাড়াহুড়া করছি। এখন যে বড় মাছটাও মাঝে মাঝে ছুটে যায়, শুধুমাত্র যে বেটা ধরছে তার অসতর্কতার কারণে। আমরা যারা ইসলামকে ভালোবাসি, পীর সাহেবরা ইসলামকে ভালোবাসে, তারা পালকিতে চড়ে দাওয়াত দিয়েছে। এই পীর সাহেবরা গোড়ার পিঠে চড়ে দাওয়াত দিয়েছে, পায়ে হেঁটে দাওয়াত দিয়েছে। ওই পীর সাহেবদের দাওয়াতের কারণে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র। এ শাহজালাল, এ শাহ মাকদুম, এ খানজাহান আলী, এ চরমনাই, এ সরসিনা, এ মোকরাব, এ ধামতি, আমি ধামতির ছাত্র। ওয়াজ শুনে কেউ বুঝতে পারে আমি পীর বিরোধী কথা বলেছি না। আমি অনেকের উদাহরণ দিয়েছি, শুধু পীর সাহেবের গায়ে যেন না লাগে। আমি জানি এই দেশে ইসলাম কায়েমের পক্ষে পীর সাহেবদের ভূমিকা লাগবেই, তারা আছে। চরমনার পীর সাহেব তো সবচেয়ে ভালো ভূমিকা রাখছে, ঠিক না? আমরা অন্য পীর সাহেবদেরকে বলবো চরমনার মতো আপনারাও শুরু করে দেন। ইসলামের পক্ষে সবাই দাঁড়ালে আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে ফালিয়ে যাবে। কয়দিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যে একটা মেয়ে নারে তাকবীর স্লোগান দিয়েছে, আরেক দল লোক তার হাত থেকে মাইক কেড়ে নিয়েছে। যারা দেখেছেন তারা ইয়েস বলেন, দেখেছেন? হ্যাঁ বলুন।
যারা নারে তাকবীর পছন্দ করে না, আল্লাহর ধ্বনি সহ্য করে না, ওদেরকে বিশ্বাস করা যাবে না, যাবে না, যাবে না। ওরা আপনাদের আলেমদের সাথে মিশতেছে, মিশা কইতেছে টুপি মাথার দিয়া যে আমরা ইসলামের পক্ষে, এগুলো ধোঁকাবাজি করছে, ওদের বিশ্বাস করা যাবে না। আমাদেরকে যদি বিশ্বাস করাইতে হয়, যারা তাকবীরওয়ালা মেয়ে শান্তা আমার বোন যে জগসুতে জিতেছে, আরে তারা তাকবীর ধ্বনিকে ছোট করতে চেয়েছে, আমার আল্লাহ সেখানে তাকবীর ধ্বনিকে উচ্চকিত করে দিয়েছে। আমরা পিসাবরা এক হয়ে যাব, বক্তারা এক হয়ে যাব, আলেমরা এক হয়ে যাব। আমরা জমিনে কার দিন কায়েম করতে চাই? আওয়াজ দিয়ে বলুন, কার দিন? আল্লাহর দিন কায়েমের ব্যাপারে কি দলাদলি করা যাবে? ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ বলল দিন কায়েম করো, এবং দিন কায়েমের ব্যাপারে কোনো মতভেদ করিও না। তাহলে আজকের ওয়াজ শোনার পরে আল্লাহর জমিন আল্লাহর ইসলাম কায়েমের ব্যাপারে যারা দ্বিমত করবেন, তারা এই আয়াতের হুকুম লঙ্ঘনকারী। এবার আল্লাহ তাআলা পরের অংশে বলছে, কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি। ও নবী, আপনি যে দিন কায়েমের পক্ষে দাওয়াত দিচ্ছেন, তোমরা দাওয়াত দেবে, যারা মুশরিক তাদের কাছে দাওয়াতটা ভালো লাগবে না। কথাটা কার? জোরে বলুন না, কার? কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি, তোমরা যে দিন কায়েমের কথা বলছো, যারা মুশরিক, যাদের অন্তরে শিরিক আছে, এটা তাদের কাছে পছন্দনীয় নয়। এবার আজকে যে ওয়াজ আমি করলাম, এখানে কার অন্তরে কি আছে আমরা কেউ জানি না, কিন্তু যার কাছে মনে হয়েছে হুজুরের রাজনীতির ওয়াজ করতেছে, হুজুরটা বালা না, আপনার কাছে দিন কায়েমের ওয়াজ ভালো লাগে না, এই আয়াত প্রমাণ করে আপনার অন্তরে শিরিক আছে। এই আয়াত বলছে আপনি শিরিকওয়ালা। এবং দিন বিজয়ের জন্য সূরা সফের যে আয়াত আল্লাহ তাআলা বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওখানেও আল্লাহ বলছে, ও নবী, আপনি দিন বিজয়ের জন্য কাজ করেন, এই দায়িত্ব দিয়ে আপনারে পাঠাইছি, তবে যারা মুশরিক তারা দিন বিজয় সহ্য করবে না। এবার আমি একটু কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে এই কাজটা আল্লাহ তাআলা সকল নবীকে কেন দিলেন? এর কারণ হচ্ছে নবীরা হচ্ছে দ্বীনের প্রবর্তনকারী, আল্লাহ হচ্ছে শারে হাকিকি, আম্বিয়া আলাইহিমুস সালাম শারে মাজাজি। এবং এই কাজটা খুব কঠিন, তাই আল্লাহ নবীদেরকে দিয়েছে আগে, উম্মতকে বুঝায় যে নবীদেরকে মানব। এবার আপনারা বলুন তো, যে 5 জন নবীর নাম এখানে আছে, এই 5 জন নবী আরামে ছিলেন না দুঃখে ছিলেন? নূহের দিকে তাকান, মাইর খাইতে খাইতে ভূত হয়ে যেত, অস্থির হয়ে যেত। নূহ শব্দের অর্থ কি? কান্না করা, রোধন করা। তাফসীরে পাওয়া যায় উনার নাম ছিল আব্দুল গফফার, কিন্তু উনাকে এত বেশি আঘাত করা হয়েছে, মারা হয়েছে, উনি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো, সারাদিন শুধু কাঁদতো। সকালে মারতো, দুপুরে মারতো, বিকালে মারতো। এই কান্নার কারণে মানুষ উনারে কয় উনি কান্নাকারী ব্যক্তি, শুধু কান্দে। ইব্রাহিমের দিকে তাকান, অগ্নিকুণ্ডে ফেলা হয়েছে। মূসা আলাইহিস সালামের দিকে তাকান, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালামের দিকে তাকান, পরিবেষ্টিত অবস্থায় শত্রুদের আসমানে তুলে নিতে হয়েছে। নবী মুহাম্মদের দিকে তাকান, প্রিয় নবীর দাঁত ভেঙে দিয়েছে। আমার রাসূলকে 3 বছর জেলে রেখেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত জুলুম দেশ থেকে বাধ্য করেছে। এবার আওয়াজ দিয়ে বলুন তো, দিন কায়েম করা সহজ না কঠিন? এজন্য নবীজি বলছে, আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। এই জমিনে যত বিপদ মুসিবত এসেছে, সবচেয়ে বিপদ মুসিবত নবীদের উপর আসছে বেশি। তারপর নবীদের পথে যারা চলবে তাদের উপর বিপদ আসবে।
এখন নবীদের পথে কে আছে এটা বিপদ আপদ প্রমাণ করে। নবীরা জেলে গিয়েছে, নবীদেরকে হত্যা করা হয়েছে, নবীদেরকে শুলে চড়ানো হয়েছে। আজকেও যারা হক কথা বলে, দিন কায়েমের কথা বলে, তাদেরকেও জালেমরা জেলে দিছে, তাদেরকেও শহীদ করেছে। আল্লামা সাঈদীর কি অপরাধ? কোন কারণ ওনাকে 13 বছর জেলে থাকতে হলো? যারা ওনাকে জেলে দিয়েছে তারাও জানে সাঈদী দর্শনকারী না, সাঈদী যুদ্ধাপরাধী না। যে রায় দিয়েছে বিচারক সেও জানে উনি বিচারে যাকে রায় দেয়া হচ্ছে ওই দেলু সুদ্দার আল্লামা সাঈদী এক ব্যক্তি না। অপরাধ দিন কায়েমের কথা বলা। এবার বলুন তো, নবীরা যে মাইর খাইছে দিন কায়েমের পথ থেকে সরে গেছে? চুপ থেকেছে? আমরাও তাই করবো, আমরাও সরে যাব না। দিন কায়েম হওয়া পর্যন্ত মাথা তুলে দাঁড়িয়ে থাকবো। তারা আমাদেরকে ফাঁসি দেবে, আমরা ফাঁসির রশিকে বরণ করে নেব। রশি শেষ হয়ে যাবে, আমাদের কল্লা শেষ হবে না। এই পথে চললে তারা গুলি করবে, আমরা বুক পেতে গুলি গ্রহণ করব। তাদের গুলি শেষ হয়ে যাবে, আমাদের বুক শেষ হবে না। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ইনশাআল্লাহ আমরা মাথা তুলে দাঁড়ালেই ফাতহু নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে, হয়তো আমরা কিছুদিন পরে দেখব বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্রের রূপ লাভ করেছে। আল্লাহ তোমার এই বাংলার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমাদের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। চিৎকার দিয়ে বলেন আমিন।